কড়া নিরাপত্তায় সকাল ৮টা থেকে নগরীর ২৮৯টি ভোট কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। এ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে একে একে ভোট দিতে থাকেন নগরবাসী। ভোট দিতে আসেন বয়োবৃদ্ধরা, আসেন তরুণ ভোটাররাও। নিরিবিলি ভোট হচ্ছে, ভোট দিচ্ছি যাচ্ছে, মানুষ আসতেছে, কোনো ঝামেলা নেই। শান্তভাবেই আমরা ভোট দিয়ে আসি, তাতে কোনো ঝামেলা হয়নি। প্রথম ভোট হিসেবে আমি খুব আনন্দিত, এবং ভোটটা আসলে এটা আমাদের অধিকার। তো এইভাবে হলে হয়তো শান্তিভাবে সবাই ভোট দিতে পারবে, সবাই মিলে সুন্দরভাবে ভোট দেই, আমরা তো এইভাবে এটাই আশা করি। সকাল ৮টায় ভোট শুরুর সঙ্গে সঙ্গে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের পায়োনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। উন্নয়নের কথা বিবেচনায় নিয়ে নগরবাসী নৌকাকে বিজয়ী করবে আশা প্রকাশ করেন। এ সময় জনগণের রায় মেনে নেয়ার অঙ্গীকার করেন তিনি। সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার জন্য যা যা প্রয়োজন তাই এখনো পর্যন্ত বিরাজমান। যার পক্ষে নির্বাচনে জয়লাভ করে খুলনার উন্নয়ন করা সম্ভব, জনগণ তাকেই ভোট দেবে, এবং এটা একমাত্র নৌকা দ্বারাই সম্ভব, তালুকদার আব্দুল খালেক দ্বারা সম্ভব। সকাল 8:30টার পর নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এ সময় বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি। দখল করেই ভোট ডাকাতি চলছে, এবং আমি এটা মনে করি যে এটা প্রহসনের নির্বাচন। এই প্রহসন জনগণের সাথে না করলে হতো, এবং আমি মনে করি যে প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তাই এই জন্য দায়ী। ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসাররা আতঙ্কগ্রস্ত, আইন শৃঙ্খলা বাহিনী বরঞ্চ তাদেরকে সহায়তা করেছে। তো এই ভোট কি প্রয়োজন ছিল? এদিকে বিএনপির অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী। এছাড়া অনিয়মের অভিযোগে ইকবালনগর বালিকা বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। একটি মাত্র কেন্দ্র আমরা বন্ধ ঘোষণা করেছি আর কি। কিছু কিছু অভিযোগ যেখানে আমরা পাচ্ছি, আমরা সাথে সাথে সেগুলো অ্যাটেনশন দিচ্ছি, এবং বিজিবি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছে তাদেরকে আমরা ইনফর্ম করছি, এবং তারা সেগুলো কেন্দ্র গিয়ে নিয়ন্ত্রণে আনতেছেন। ওভারঅল সিচুয়েশন যেটা, এটা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে 2টি কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে ইভিএম। সুষ্ঠুভাবে কেন্দ্র দুটিতে ভোট নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইভিএম দিলাম, ভালো লাগছে। সিল মারতে গেলে অনেক সময় কোথায় মারবো এরকম একটা কনফিউশন থাকে। যেহেতু সেই কনফিউশনটা নেই, এটা খুব ইজিভাবে ভোটটা দিয়ে গেল এবং দ্রুত ভোটটা সম্পন্ন হয়েছে। খুবই ভালো, খুবই সুন্দর, খুব ভালোভাবে এই ভোটটা দিতে পারলাম, এটাই সবচেয়ে বড় কথা। ইভিএম নিয়ে কারো কোনো সেরকম নেগেটিভ কোনো মন্তব্য আমি পাইনি। ইভেন পোলিং এজেন্ট বিভিন্ন দলে, তাদের সাথেও আমি কথা বলেছি, এবং সবার একই কথা যে এখানে স্বচ্ছতা নিয়ে কোনো কোশ্চেন নাই। নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠানে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৯,৫০০ সদস্য। ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। পর্যাপ্ত সংখ্যক পুলিশ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। যদি কোনো বিশৃঙ্খলা ঘটনার সৃষ্টি হয়, পর্যাপ্ত মোবাইল টিম, আইন শৃঙ্খলা সাপোর্ট দেওয়ার জন্য ব্যবস্থা আছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি সহ 5টি রাজনৈতিক দলের প্রার্থী তাদের নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করছেন। এছাড়া 33টি সাধারণ ওয়ার্ডে 148 জন কাউন্সিলর প্রার্থী এবং 10টি সংরক্ষিত ওয়ার্ডে 38 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার 4,93,093 জন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।